বন্ধু, তুমি কি জানো, কাউকে ভুলতে না পারা মানে তুমি দুর্বল এটা নয়, কিন্তু কাউকে ভুলতে চেয়েও চেষ্টা না করা এটাই আসল দুর্বলতা। আজও তুমি রাত্রেবেলা ফোনটা হাতে নিয়ে বসে থাকো, চেক করো সে অনলাইন হলো কিনা, সে স্টোরি দিল কিনা, সে কাউকে নতুন করে ভালোবাসছে কিনা। কিন্তু তুমি বলো আমি তাকে ভুলতে চাই, কিন্তু সত্যিটা হলো তুমি তাকে ভুলতে ভয় পাও, কারণ তাকে ভুলে গেলে তোমার জীবনের একটা অংশ চিরতরে হারিয়ে যাবে। আজ এই ভিডিওটা তাদের জন্য যারা কাউকে ভুলতে পারছে না, যারা দিনের বেলায় হাসে রাতে ভেঙে পড়ে, যারা জানে এই মানুষটা আর ফিরবে না তবু মনটা মানে না। আজ আমি তোমাকে সান্ত্বনা দিতে আসিনি, আজ আমি তোমাকে মুক্ত করতে এসেছি। তো চলুন বন্ধুরা, এই সব কিছুই বিস্তারিত জানা যাক এই ভিডিওটির মাধ্যমে। আর ভিডিও শুরুতে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক, প্রথম সত্য, তুমি আসলে মানুষটাকে নয় স্মৃতিকে ভালোবাসো। খেয়াল করেছো, তুমি যখন কাঁদো, পুরনো চ্যাট পড়ো, পুরনো ছবি দেখো, পুরনো গান শোনো, সেই বিশেষ তারিখগুলো আসে, কিন্তু বাস্তবে যদি আসছে হঠাৎ সামনে এসে দাঁড়ায়, আগের মতো না, আগের ভাষায় না, আগের ভালোবাসায় না, তখন তুমি বুঝে যাবে তুমি যাকে মিস করছো সেই মানুষটা আর নেই। তুমি ভালোবাসছো সেই পুরনো ভার্সনটাকে, যে একদিন তোমার কথা শুনতো, যে একদিন তোমার গুরুত্ব বুঝতো। কিন্তু আজকের যে মানুষটা, সে তোমাকে ছেড়ে গেছে। স্মৃতি আর বাস্তব, এই দুটোর মধ্যে পার্থক্য না বুঝলে তুমি কোনোদিন কাউকে ভুলতে পারবে না। দুই, কেন ভুলতে এত কষ্ট হয়? কারণ তুমি শুধু তাকে হারাওনি, তুমি হারিয়েছো নিজের ভবিষ্যতের স্বপ্ন। আমরা শব্দটা কাউকে ভরসা করার জায়গা, নিজের একটা পরিচয়। তুমি একা নও, তুমি অসম্পূর্ণ বোধ করছো, কিন্তু একটা কঠিন সত্য শোনো, যে মানুষটা চলে গেছে সে তোমার জীবনে উদ্দেশ্য ছিল না, সে ছিল শুধু একটি অধ্যায়। তুমি তাকে জীবনের পুরো গল্প বানিয়ে ফেলেছিলে, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। তিন, ভুলতে চাও কিন্তু ভিতরে ভিতরে আশা ছাড়তে পারছো না। সবচেয়ে বড় সমস্যা কি জানো, তুমি এখনো মনে মনে ভাবো হয়তো একদিন সে বুঝবে, হয়তো আবার ফিরে আসবে, হয়তো সব ঠিক হয়ে যাবে। এই হয়তো শব্দটাই তোমাকে ধ্বংস করছে। কারণ যে মানুষটা ফিরে আসতে চাইতো সে কখনোই চলে যেত না। যে মানুষটা তোমাকে হারানোর ভয় পেত সে তোমাকে কাঁদিয়ে শান্তিতে ঘুমাতো না। চার, তাকে ভুলতে চাইলে প্রথমে এই পাঁচটা কাজ বন্ধ করো। প্রথম কাজ, তার সোশ্যাল মিডিয়া স্টক করা বন্ধ করো। তুমি বলো আমি শুধু দেখি, কথা বলি না, কিন্তু প্রতিটা দেখাই তোমার মাথায় তাকে আবার ঢুকিয়ে দিচ্ছে। আজ একটা স্টোরি, কাল একটা ছবি, পরশু নতুন কেউ। এইভাবে তুমি নিজেই নিজের ক্ষত খুঁচিয়ে যাচ্ছ। ব্লক না করতে পারলে অ্যাটলাস্ট মিউট তো করো। দ্বিতীয় কাজ, সে ভালো ছিল, এই মিথ্যা বলা বন্ধ করো। সে ভালো ছিল না, সে থাকলে তুমি আর সেই কষ্টে থাকতে না। ভালো মানুষ কখনো অপশন বানায় না, উপেক্ষা করে না, অজুহাত দেয় না। তাই আজ থেকে নিজেকে মিথ্যা সান্ত্বনা দেওয়া বন্ধ করো। তৃতীয় কাজ, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। তুমি যথেষ্ট ছিলে, কিন্তু সে প্রস্তুত ছিল না। সব সম্পর্ক বাঁচানো যায় না, সব মানুষ ধরে রাখা যায় না। চতুর্থ কাজ, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, এই ভাবনা বন্ধ করো। এই কথা সবাই বলে, আর সবাই ভুল প্রমাণিত হয়। ভালোবাসা শেষ হয় না, ভুল মানুষ শেষ হয়। পঞ্চম কাজ, একা একা কষ্ট বুঝে রাখা বন্ধ করো। নিজের সাথে কথা বলো, নিজের ব্যথা স্বীকার করো। তুমি দুর্বল নও, তুমি আহত। পাঁচ, তাহলে সত্যি কিভাবে তাকে ভুলবে? এখন মন দিয়ে শোনো, এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমি তোমাকে তিনটি ধাপ বলবো। প্রথম ধাপ, বাস্তবকে মেনে নাও। সে আর নেই, সে আর ফিরবে না, এই লাইনটা বারবার বলো। যে সে চলে গেছে, যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই গেছে, স্বীকার না করলে ভুলতে পারবে না। দ্বিতীয় ধাপ, স্মৃতিকে নয় বাস্তবকে মনে রাখো। প্রতিবার ভালো মুহূর্ত মনে পড়লে নিজেকে প্রশ্ন করো, শেষে সে আমার সাথে কেমন ব্যবহার করেছিল। সত্যটা সবসময় শেষে লুকিয়ে থাকে। তৃতীয় ধাপ, নিজেকে আবার গড়ে তোলো। যে মানুষটা তার জন্য নিজেকে ছোট করেছিল, আর সেই মানুষটাকে ফেরত আনো। শরীর করো, কেরিয়ারে মন দাও, নিজের লক্ষ্য ঠিক করো। সবচেয়ে বড় প্রতিশোধ কি জানো? ভালো থাকা। ছয়, যেদিন তুমি তাকে ভুলে যেতে শুরু করবে, একদিন এমন আসবে তার নাম শুনেও বুক কাঁপবে না, তার ছবি দেখেও চোখ ভিজবে না, তার স্মৃতি আর তোমাকে থামাবে না। সেদিন তুমি বুঝবে আমি তাকে হারাইনি,
আমি নিজেকে ফিরে পেয়েছি। আজ যদি তুমি কাঁদো, কাঁদতে দাও, কিন্তু মনে রেখো, যে মানুষটা তোমার চোখের জল বোঝেনি সে কখনো তোমার জীবনের যোগ্য ছিল না। তাকে ভুলে যাওয়া মানে ভালোবাসাকে অপমান করা নয়, তাকে ভুলে যাওয়া মানে নিজেকে বাঁচানো। কিন্তু প্রশ্ন একটাই, কি করে তাকে ভুলবে? জানতে হলে এই 3টি কঠিন পয়েন্ট শোনো। 1, তাকে বলতে চাইলে শেষ অপমানটা মনে রাখো, শেষ ভালোবাসাটা নয়। সবচেয়ে বড় ভুলটা এখানেই হয়। তুমি কি করো জানো? বারবার প্রথম দিনের কথা ভাবো, প্রথম মেসেজ, প্রথম কল, প্রথম ভালোবাসা। কিন্তু একটা প্রশ্ন করি, শেষ দিনটা কেমন ছিল? শেষবার সে কি তোমার কথা শুনেছিল? শেষবার সে কি তোমার কষ্টকে গুরুত্ব দিয়েছিল? শেষবার সে কি তোমার চোখের জল থামাতে এসেছিল? না, সে তোমাকে উপেক্ষা করেছিল, অপশন বানিয়েছিল, বিজি অজুহাতে দূরে সরিয়ে দিয়েছিল। এইটাই সত্য। তাই মনে রেখো, ভালোবাসা শুরু দিয়ে নয়, ভালোবাসার শেষের ব্যবহার দিয়ে চেনা যায়। যে মানুষটা শেষ পর্যন্ত তোমার পাশে দাঁড়ায়নি সে কখনোই তোমার ছিল না। তাকে ভুলতে চাইলে শেষ অপমানটা মনে রাখো, তবেই মায়া ভাঙবে। 2, তুমি তাকে মিস করছো না, তুমি নিজের পুরনো ভার্সনটাকে মিস করছো। এই লাইনটা বুঝে গেলেই তোমার অর্ধেক কষ্ট শেষ। তুমি আসলে কাকে মিস করছো? সেই মানুষটাকে, নাকি সেই সময়টাকে যখন তুমি বেশি হাসতে, যখন তুমি বেশি বিশ্বাস করতে, যখন তুমি ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে? সত্যিটা হলো সে চলে গেছে, কিন্তু তোমার ভেতরে সেই মানুষটাও হারিয়ে গেছে। আজ তুমি একা না, আজ তুমি নিজেকে হারিয়েছো। তাই মন খারাপ হয়, তাই ফাঁকা লাগে, তাই কাউকে ভালো লাগে না। কিন্তু সমাধান কি? তাকে ভুলে যেতে চেষ্টা করো না, নিজেকে ফিরে পাবার চেষ্টা করো। যেদিন তুমি আবার নিজের যত্ন নেবে, নিজের লক্ষ্য বানাবে, নিজের গুরুত্ব বুঝবে, সেদিন দেখবে সে অটোমেটিক্যালি ছোট হয়ে যাচ্ছে। 3, যে মানুষটা তোমাকে হারাতে পারলো সে তোমাকে পাওয়ার যোগ্য ছিল না। এই সত্যটা মেনে নেওয়াই সবচেয়ে কঠিন। কিন্তু শোনো, যে মানুষটা তোমার কষ্ট বুঝলো না, তোমার ভয়কে গুরুত্ব দিল না, তোমার চোখের জল দেখেও শান্তিতে ঘুমালো, সে যদি থেকে যেত, তুমি ধীরে ধীরে ভেতর থেকে মরে যেতে। অনেক সময় ঈশ্বর কাউকে সরিয়ে নেন, কারণ সেই মানুষটা আশীর্বাদ নয়, সে ছিল শিক্ষা। আজ এই লাইনটা মনে রাখো, আমি তাকে হারাইনি, সে আমাকে হারিয়েছে। যেদিন তুমি এই ভাবনাটা মনের ভিতরে বসাতে পারবে, সেই দিনই তুমি ফ্রি হবে। তো বন্ধু, আজ যদি তুমি তাকে ভুলতে না পারো, নিজেকে দোষ দিও না। কিন্তু আজ যদি তুমি নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত না নাও, আগামীকাল তুমি নিজেকেই হারাবে। কাউকে ভুলে যাওয়া কঠিন, কিন্তু নিজেকে হারিয়ে ফেলা আরো ভয়ঙ্কর। যদি আজ এই কথাগুলো তোমার মনের ভিতর লেগে যায়, তাহলে লাইক করো, কারণ এটা কোনো মোটিভেশন নয়, এটা বাস্তব। কমেন্টে লেখো, আমি নিজেকে বেছে নিচ্ছি।